নমরুদ অহংকারী ভাব নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলছে। আল্লাহকে দ্বারা সাবধান, আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি নইনা। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে সাবধান, নমরুদ আমার সঙ্গে পাল্লা দিও না। নমরুদ তারপর পাহাড়ের টিলায় উঠে আসমানের দিকে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার কি কারিশমা! আল্লাহ তাআলা তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দিল। তীরটা ঘুরে যখন আবার জমিনের মধ্যে চলে আসলো, নমরুদ গলিতে গলিতে দৌড়ায় আর ডাক দেয়া বলে, ইব্রাহিম তোমার খোদাকে আমি মেরে ফেলেছি, খোদা আর নাই। ইব্রাহিম পয়গম্বর বলে, এতদিন আসিলি হাফ পাগল, এখন পুরা পাগল হয়ে গেছো। আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া পারবা না, আল্লাহকে মারতেও পারবা না। নমরুদ বলে, তাহলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। ওদিক থেকে ইব্রাহিম পয়গম্বর বলে, ওরে নমরুদ আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পারবা না। নমরুদ বলে, তাহলে তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবে কিনা। আল্লাহ জানাইয়া দেয়, পয়গম্বর ইব্রাহিম আপনি নমরুদকে জানাইয়া দেন, নমরুদ যদি যুদ্ধ করতে চায় আমিও তার সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি আছি। আরে আল্লাহর গোলাম ইব্রাহিম পয়গম্বর বলে, যদি যুদ্ধ করতে চাও আল্লাহ রাজি, তবে কোন জায়গায় কোন সময় করবা বলো। ওদিক থেকে নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম আগামীকাল অমুক ময়দানের মধ্যে সকাল 10টা বাজে যুদ্ধ করব, তোমার আল্লাহর সৈন্য বাহিনী নিয়ে ময়দানে চলে আসবা। ইব্রাহিম পয়গম্বর টাইম হওয়ার আগে আগে 10টা বাজার আগে আগে ময়দানে চলে যায়। একটা আনুমানিক আর কি বুঝানোর জন্য কইলাম 10টা, বার মনে করেন না 10টা। ময়দানে চলে গেল। নমরুদ লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে হাজির। নজর করে দেখে ইব্রাহিম পয়গম্বর একলা দাঁড়ানো, কই অস্ত্র নাই শস্ত্র নাই, কিছুই নাই, বোমা নাই, পিস্তল নাই, তলোয়ার নাই। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই বলো, একা দিয়াইছো, কোনো অস্ত্র শস্ত্র তো আনো নয়। ইব্রাহিম পয়গম্বর বলে, আরে বোকার দল, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, কারণ তুমি যুদ্ধ করবা আল্লাহর সঙ্গে, আমি আসছি একটু যুদ্ধ দেখার জন্য। নমরুদ দেখা কই আল্লাহর সৈন্য বাহিনী কই, ময়দান তো খালি দেখা যায়, তোমার রব বুঝি বড় ভয় পেয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, না এখনো সময় বাকি আছে, অপেক্ষা করো। ওদিক থেকে আল্লাহ বলে, কি আছো, আমার দুশমনরে যাইয়া জমিনের মধ্যে সাইজ করবা। মশাই ডাক দিয়ে কয়, লাব্বাইক আল্লাহ, আমরা হাজির। আল্লাহকে পারবি তোরা, কয় একটু অনুমতি দেন, সব ময়দানে যাই সাইজ করে দেব। আল্লাহর অনুমতিটা পারাপার মশাই গরম মেজাজ নিয়ে দৌড়ায়, কে কার আগে ময়দানে আসবে আর আল্লাহর দুশমনকে সাইজ করে দিবে। একটা ছিল ন্যাংরা মশা, কয় তোরা যা, আমি একটু আস্তে আস্তে, কারণ না খাইতে না খাইতে বড় দুর্বল হয়ে গেছে। কয় তোরা সামনের দিকে তাড়াতাড়ি যাও। গরম মেজাজ নিয়ে পুরা ময়দানটা ভরে যায়, কামড় দেয়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। নমরুদ ডানে বামে তাকাইয়া দেখে, কই আমার সৈন্য বাহিনী কই, অস্ত্র শস্ত্র সব পালাইয়া জমিনে বালিশ সারা হুতি গেছে, একটাও তো নাই। নমরুদ ডাকারকে নিজের জীবনটা বাঁচায়, নিজের জীবন বাঁচার জন্য ময়দানে সিফা দিয়ে দিছে দৌড়। ওদিক থেকে ন্যাংরা মশা দাঁড়ানো, আল্লাহর কাছে বলে, মালিক যদি একটু অনুমতি দাও, এই বড় শয়তানটারে আমি ধরি। আল্লাহকে যাও যাও, অনুমতি দিলাম, বড় শয়তানটারে তুমি সাইজ করো, কারণ কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখবে। নমরুদ দাবি করেছিল আনা রব্বুকুল আলা, বড় খোদা দাবি করেছিল নমরুদকে সাইজ করার জন্য। বেশি কিছু লাগে নাই, একটা ন্যাংরা মশা দিয়া তারপরে জমিনের মধ্যে সাইজ করে দিলাম। ন্যাংরা মশাল্লার অনুমতি পাওয়ার পর
নাকের থেকে ডুইকা হেডকোয়ার্টারে যাই বইছে। এখন মিডির কামড়টার ব্যথা বাইরে যায়। আপনাদের ঘরে যাদের ফার্নিচার আছে দেখবেন দিনের বেলা কাঠগুলো এক পথ পোকায় কাটতে থাকে, কিটকিট কিটকিট আওয়াজ হয়। আস্তে করে যে বাড়ি দিবেন কাটা বন্ধ হয়ে যায়। নমরুদের মাথার মধ্যে মশা ঢুইকা এখন আস্তে আস্তে কামড়। নমরুদটা বড় চিৎকারের আওয়াজ, ডাক দিয়া বলে কে কোথায় আছে, আমার মাথার মধ্যে থাপড়া। এখন থাপড় দেয় একটু ভালো লাগে, আবার থাপড় দেয় একটু ভালো লাগে, মশা ভিতর থেকে একটা মিস কল মারছে। এখন আর থাপড়ে কাজ হয় না, কারো জোরে দে। এইবার থাপড় যাইবার ঘুষে শুরু করে দিয়েছে। মশাকে দাঁড়া খেলা আর একটু দেখাই, আবার একটু গিয়ার আর একটা বাড়াইয়া দিছে। এখন আর থাপড়ও কাজ হয় না, ঘুষিতেও কাজ হয় না। নবরুদ দেখা আরো জোরে দে, আর সইতে পারি না। পাশে থাইকে আর একটা বাসে মহারাজ থাপড় দিলাম, ঘুষি দিলাম, কাজ হয় না, তবে আমাদের একটা ভালো বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় কইতে বড় ভয় লাগে, আবার মেইনটেইন করবেন নি। নমরুদ ডাক দেখ, এই বেটা কি এর মাইন, তাড়াতাড়ি কর, আমার জান বাঁচে না, তুই আইছো আবার মাইন করার লাগা। পাশে দাইকা খাদেম ডাক দেখা, বাদশা মহারাজ যদি একটু অনুমতি দেন, আমার পায়ের তলে শক্ত জুতা আছে, একটু জুতা দিয়া একটু পিটাইয়া দেখি কেমন মজা লাগে। নমরুদ কয় জুতা দিয়া দিবি, তবে ঘরের দরজা জানালা গুলো বন্ধ করে ল, কারণ আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা। এখন যদি খোদায় জোতার বাড়ি খায়, সকালবেলা মানুষের ঝাড়ুর ফিরা শুরু করে দিবে। দরজা জানালা বন্ধ করে ল। দরজা জানালা বন্ধ করে জুতা দিয়ে পিটায় আর বলে, শুনো, জীবনে তোমার হাতে লাতি ঘুষি আর থাবো কোন খাই নাই, আজকে সুযোগ পাইছি একসাথে সব উসুল কইরা লই। এখন গরম মেজাজ নিয়ে জুতা দিয়া ফিডাই আর সাইজ করে। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিরম? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। এত হলো আল্লাহর সঙ্গে, এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই 25টা জাতির ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে এনেছে। 25টা জাতির ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আইনা দুনিয়ার মানুষদেরকে সাবধান করে দেয়। ও দুনিয়াদার মানুষ, তবে শুনো, অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না, বড় বাহাদুরি করবা না, ক্ষমতা পরপার গরিবের উপর জুলুম করবা না, মানুষের হকগুলো নষ্ট করবা না, 10 টাকার বিনিময়ে একটা রিস্কাওয়ালার গালের মধ্যে থাপ্পড় দিবা না। যদি মাজলুম বান্দা আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করতে দেয়, কয় মাজলুম বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা মাজলুম বান্দার দোয়া কবুল করতে আর দেরি করে না। ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আনছে। কেমন অহংকারী করেছে রে যুবক, তবে ভালো করে শুনো, তুমি আর কি ক্ষমতা পাইছো? এই জমিনের মধ্যে 5 বছরের রাজা আর 9 বছরের সাজা। এই ক্ষমতা পাইয়া আবার অহংকারী করবা, তো মালিকের আযাবের অপেক্ষায় থাকো। ও মুমিন মুসলমান, ওই ফেরাউনকে আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইলো। কয় বড় ক্ষমতা পাইয়া ফেরাউন গরিবের উপরে জুলুম করা শুরু করলো, ফেরাউন মানুষের উপরে অত্যাচার করা শুরু করলো। আল্লাহ সাবধান করে দেয়, বারবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন সাবধান হয়ে যাও। দেখবেন আমাদেরও যখন কোনো মুসিবত আসে, আল্লাহ তাআলা মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে সাবধান করাইয়া দেয়। খারাপ স্বপ্ন দেখলে হুজুর একটু স্বপ্নের তাবির করেন তো, আজকেই স্বপ্নে দেখলাম। অনেক সময় বিপদ সংকেত আসে, সব স্বপ্ন তার সত্য হয় না। এরে আল্লাহর গোলাম, নমরুদ উল্টা, ফেরাউন উল্টা পাল্টা স্বপ্ন দেখার পর মাথা গরম, কয় কি ব্যাপার, এত খারাপ খারাপ স্বপ্ন দেখি। সকালবেলা সব গুণকের দলকে ডাকলো, কয় আমার একটু ভবিষ্যৎবাণী গুণরা কর।
এবার সব খাদেমের দল, সব গণকের দল গণনা করে কয় বাদশাহ মহারাজ অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না, কারণ এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা মায়ের গর্ভে থেকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো, যে বান্দা বড় হই আপনার রাজত্ব সব চূর্ণ বিচূর্ণ করবে। নমরুদের এখন ফেরাউনের মাথা বড় গরম, আমার রাজত্ব নিবে। এই সৈন্যবাহিনী তাড়াতাড়ি যাও, মিশরের জমিনে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে নবজাত সন্তান আছে। যার ঘরের মধ্যে নবজাত ছেলে সন্তান পাইবা, তবে কোনো মেয়ে সন্তানকে না। ছেলে সন্তান পাইলে কতল করে নীল নদীর মধ্যে বাসাইয়া দিবা। ওই যুগের মধ্যে একজন আর দুইজন না, কিতাবের মধ্যে লেখে ৮০,০০০ ছোট্ট ছোট্ট মাসুম সন্তানকে কতল করে তারপর নীল নদীর মধ্যে বাসাইয়া দিয়েছে। ফেরাউন আবার ডাক দিয়া বলে, আবার একটু গণনা করে দেখো, আমার শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গণকের দল ডাক দিয়া বলে, গণকের দল ডেকে বলে, শুনো ও বাদশাহ মহারাজ, যাকে মারার জন্য ৮০,০০০ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে কতল করলেন, ওই ছোট্ট মাসুম বাচ্চাকে এখনো মারতে পারেন নাই। আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে তাকে জীবিত রেখেছে। ফেরাউনের মেজাজ বড় গরম হয়ে গেল, তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে ছড়াও। মিশরের জমিনের মধ্যে ছড়াইয়া যায়। যখন মিশরের জমিনের মধ্যে ছড়ায়, সকালবেলা হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে যায়। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। মরিয়ম যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই ফেরাউনের শূন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। এরে আল্লাহর গোলাম, মুসা নবীর বোন মরিয়ম দৌড়াইয়া ঘরে চলে যায়। মাকে ডেকে ডেকে বলে, মা তবে শুনো, আমার ভাই মুসাকে বুঝে আর বাঁচানো সম্ভব না, কারণ ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আমাদের ভাই মুসাকে বুঝে আর বাঁচাতে পারবো না। মুসা নবীর মা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছিল। মরিয়মের কথা শোনার পর মুসাকে বুকের মধ্যে জড়াইয়া ডানে যায় বামে যায়, আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক কেমন করে আজকে আমার মুসাকে বাঁচাবো বলো। আয় আল্লাহ, ওই যে ফেরাউনের শূন্য বাহিনী দেখা যায় আমাদের বাড়ির দিকে আসতেছে, যদি আমার সন্তান মুসাকে পায় কতল করে নীল নদীর মধ্যে বাসাইয়া দিবে। আয় আল্লাহ, তুমি আবার মুসাকে বাঁচাও। এমন করে করে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর মুসাকে বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু দেয়। ওদিক থেকে ফেরাউনের শূন্য বাহিনী ঘরের কিনারায় হাজির হয়ে যায়। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা, তোমার চিন্তা করা লাগবে না, যেই চুলার মধ্যে তুমি তাওয়া দিয়া রুটি ভাজতেছো, ওই চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতো রুটি বাজার বান্দরে বসে থাকো। মুসা নবীর মা চিন্তা করে, যদি আগুনের মধ্যে দেই না জানি জ্বলে পুড়ে যাবে, কি করবে? তবে আর কোনো উপায় নাই, কোথায় লুকাবে, কোনো জায়গা নাই। এক পর্যায়ে মুসাকে ওই চুলার মধ্যে দিয়া উপরে তাওয়া দিয়া রুটি বাজার ভান ধরে বসে আছে। ফেরাউনের শূন্য বাহিনী ঘরের মধ্যে ঢোকার পর ভালো করে নজর করে দেখে, না না, এই ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা মরিয়মকে ডাক দিয়া বলে, মরিয়ম শোনো, একটু পানিয়া চুলার আগুন বন্ধ করে দেখো, তোমার ভাই আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরিয়ম যখন চুলার মধ্যে পানি দেয়, এই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায়। মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে গেল। মুসাকে বুকের মধ্যে জড়াইয়া মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে না হয় তুমি আমার মুসাকে বাঁচাইছো, আয় আল্লাহ, আগামীকাল আবার যদি
যদি ফেরাউনের সৈন্য বাহিনী আসে, আবার মুসাকে আমি কেমন করে বাঁচাবো আল্লাহ তুমি বলো। এমন করে করে দিন চলে গেল। রাত্রবেলা যখন মুসার মা ঘুমিয়ে গেল, স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায়, ও মুসার মা, তোমার চিন্তা করা লাগবে না, তুমি একটা সিন্দুক বানাও, এই সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর মুসাকে আস্তে আস্তে করে ওই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করার দায়িত্ব হলো আমি আল্লাহ। সামনে কি আরো বাড়ানো একটু নাকি শেষ করে দেবো? হ্যাঁ, কষ্ট হয় না আপনাদের? তাই থাকবেন না ভাগবেন? কই কি সারায়েত কিন্তু চলবে, ফজর ভরে বিদায়। থাকবেন? কারা কারা থাকবেন দেখি তো হাত দুই টুটে আল্লাহকে দেখে না। আমি কিন্তু থাকবো না, বুঝছেন? হুজুর আপনি না থাকলে তো আমরাও থাকবো না। তবে সারা রাত্র বয়ান শোনার জন্য যে নিয়ত করেছেন আল্লাহ দেখতেছে। এই সারা রাত্র ওয়াজ শুনলে যে এই সব হইতো, এই সব এখন আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ তো বান্দারে দিতে চায়, আমরা না নিতে পারি না। হ্যাঁ, এদিকে যেমন আর দেন না, খুব সংক্ষেপ করে দিছি। মুসা নবীর মায়ের আল্লাহ স্বপ্ন দেখে সিন্দুক বানাও, যেই ফেরাউন মারার জন্য চেষ্টা করতেছে ওর ঘরে লালন পালন করে মুসারে বড় করবো। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সকাল হয়ে গেল। মুসা নবীর মা চিন্তার মধ্যে পড়ে যায়, কোথায় কাঠ পাবো, কোথায় লোহা পাবো, মিস্ত্রি পাবো, হাতুড়ি বাটুল পাবো, কেমন করে আমি সিন্দুক বানাবো। মুসা নবীর মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে বাড়ির সামনে থেকে একটা যুবক কাঁধের মধ্যে একটা গাঁঠুর নিয়ে যায় আর ডেকে ডেকে বলে, ও বাড়িওয়ালার দল, কে আছো, আমাকে দিয়ে তোমরা ভালো সিন্দুক বানাইবা, আমি একজন ভালো মিস্ত্রি। আওয়াজটা মুসা নবীর মায়ের কানের মধ্যে আসলো। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, যুবক আসো, আমার বাড়ি আসো, আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও। তবে আমার কাছে কাঠ নাই, লোহা নাই, হাতুড়ি বাটুল কিছুই নাই, কেমন করে আমি সিন্দুক বানাইবো বলো। ওই যুবক ডাক দিয়া বলে, ও মুসার মা, তোমার চিন্তা করা লাগবে না, তোমার সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঁঠুরির মধ্যে রয়েছে, তোমার চিন্তা করা লাগবে না। তবে একটু পানি নিয়ে আসো। মুসা নবীর মা যখন নীল নদীর কিনারায় পানি আনার জন্য চলে গেল, যখন পানি আনতে গেল, পানি নিয়ে আইসা দেখে যুবক সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া আল্লাহর বান্দা বসে আছে। মুসা নবীর মা সিন্দুকের দিকে তাকায়, আর একবার যুবকের চেহারার দিকে তাকায়, আর ডেকে ডেকে বলে, যুবক কেমন করে তুই সুন্দর করে সিন্দুক বানাইছো। কারণ মানুষ তো এত তাড়াতাড়ি এত সিন্দুক বানাইতে পারে না, আর এত সুন্দর সিন্দুক বানাইছো এটা তো দুনিয়ার কোনো মানুষের কাজ হতে পারে না। এমন করে বারবার যুবকের দিকে তাকায় আর ওই সিন্দুকের দিকে তাকায়। মুসা নবীর মা ডেকে ডেকে বলে, যুবক তবে বলো তোমার কাঠের দামটা কত, তোমার লোহার দাম কত, তোমার মজুরিটা কত। যুবক ডেকে বলে, ও মুসার মা, আমার কাঠের দাম লাগবে না, লোহার দামও লাগবে না, এই সিন্দুক আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। ওদিক থেকে মুসা নবীর মা যুবককে ডাক দিয়ে বলে, যুবক তবে কমপক্ষে তোমার কাঠের দামটা নিয়ে যাও। এই কথা বলে যখন ঘরের মধ্যে টাকা আনার জন্য চলে যায়, আয়েশা দেখে যুবক হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। যুবক এক কদম সামনে বাড়ায়, আর মুসা নবীর মা 10 কদম হেঁটেও যুবককে ধরতে পারে না। যত সামনে দৌড়ে তত যুবক চোখের আড়াল হয়ে যায়। মুসা নবীর মা পিছনে পিছনে দৌড়ায় আর ডেকে ডেকে বলে, যুবক
তোমার কাঠের দামটা নিয়ে যাও, তোমার মজুরি নিয়ে যাও। ওই যুবক একটা আওয়াজ দিয়া বলো, মুসলমান আমার কাঠের দামের দরকার নাই, আমার লোহার দামের দরকার নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। জিবরাইলকে আল্লাহ পাঠাইছে সিন্দুক নিয়া। ফেরাউন আজকে মূসাকে মারার জন্য চেষ্টা করে, ওর ঘরই লালন পালন করে আমি আল্লাহ বড় করব। ওদিক থেকে আসিয়াকেও স্বপ্নে দেখায়, স্বামী স্ত্রী দুজন মিলে আসছে নদীর কিনারায়, মূসাকে তুলবে সিন্দুক থেকে, আর নদীর হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সব বাসমান হইয়া মূসার সিন্দুককে স্বাগতম জানিয়ে ঠেলে নিয়ে যাইতেছে। আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে পারে না। আসিয়ারে নিয়ে আসছে, আসিয়ার কথা আবার ফেরাউন না শুনতে বাধ্য ছিল, কারণ যেই মহিলাদের কাছে পুরুষ দুর্বল, ওই মহিলারা স্বামীর 100 বার কানে ধরে উড়ায় আর বয়, কারণ তার কাছে রাত্রিবেলা দুর্বল। ফেরাউন তো আসিয়ার কাছে দুর্বল। কেমন দুর্বল? ক্ষমতা ছিল, বাদশাহী ছিল, কিন্তু একদিন কাল আসিয়ার সঙ্গে রাত্র যাপন করতে পারে নাই। মাঝে মাঝে হারবালে ওষুধ খাইয়ে যাইতো, আজকে আসিয়ার সঙ্গে রাত্র যাপন করবো। যখন রাত্রবেলা আসিয়ার কাছে যাইতো, হাত দিয়ে দেখতো ইঞ্জিল নাই, আউট হয়ে গেছে, ইজলা হয়ে গেছে। কারণ আসিয়াকে নাপাক বানাইতে পারবা না, তার একমাত্র কারণ আসিয়া হলো দিনদার পরহেজগার, আল্লাহর একজন খাঁটি বান্দি। যে আসিয়ার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসিয়ার জান্নাতটা জিবরাইলের মাধ্যমে আসিয়ার চোখের সামনে ধরেছিল। আসিয়া তো আল্লাহর খাঁটি বান্দি, আল্লাহ বলে আমার আসিয়াকে নাপাক বানাইতে পারবা না, কারণ আসিয়া দুনিয়ার জমিনের জন্য, ইসলামের জন্য যেই কষ্ট করেছে, আসিয়ার বিবাহ জান্নাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু ওয়া জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम तब याबी इफसार। अरे मुमिन मुसलमान अल्लाहर गोलाम আসিয়া হলো আল্লাহর একজন নেককার বান্দি, আসিয়া একজন দিনদার পরহেজগার। আর ফেরাউন তো কুপুরি করতে করতে কলবটা নাফাক হয়ে গেছে। ও মুমিন মুসলমান, এই জন্য একদিন কাল পর্যন্ত ফেরাউন আসিয়ার সঙ্গে রাত্র যাপন করতে পারে নাই। আমরা তো দুনিয়াদার দেখা বিবাহ করি, দিনদার দেখা বিবাহ করি না। আল্লাহর বান্দা 4টা গুণ নিয়ে যদি বিবাহ করতে পারো, যে মেয়েটার মধ্যে 4 গুণ থাকবে, এই 4 গুণওয়ালা মেয়ে যদি তুমি বিবাহ করতে পারো, আর শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আমরা বিবাহ করে দুনিয়াদার দেখা, বিবেও চাকরি করে, স্বামীও চাকরি করে, দুজন বাম্পার কামায়। ওরে টাকা রে, ইচ্ছা মতন দুইজনে কামায়। স্বামীর বেতন 20,000, ম্যাডামের বেতন হইল 30,000। দুইজনে ভালো চাকরি করে ভালো টাকা রুজি করে। সন্ধ্যাবেলা স্বামী ঘরের মধ্যে আইসা পুরা ঘরটা সুন্দর করে গুছাইয়া সাজাইয়া রাখে। ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা আরামে খায় আর ঘুমায়, টিভি দিয়া ওই রিমোট দিয়া টিভি দেখে আর কত সুন্দর আরামে ঘুমায় আর খায়। সকালবেলা অফিসে চইলা যায়। আজকে স্বামী বেচারা কয় আজকে ঘরে কোনো কাজ করবো না, চুপচাপ ঘরটা গুছালো। ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা তাকে ঘরটা বড় গুছালো দেখা যাক, ডাক দিয়া বলে স্বামী কি ব্যাপার, ঘরটা কেন গুছালো দেখা যায়? স্বামী বেচারা কয় আস্তে কথা কও, কারণ
স্বামী যদি স্ত্রীর সঙ্গে আস্তে আস্তে কথা বলে, নরম ভাষায় কথা বলে, আর স্বামীর আগে যদি বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ও রাসূল বলে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে তুমি তো আমার সঙ্গে নরম নরম ভাষায় ব্যবহার করবা, কথা বলবা, আর চাকরি করে লাগবে না, আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা, চাকরি করার দরকার নাই। ম্যাডাম কয় তোমার সংসার ছাড়বো, তারপরে চাকরি ছাড়তে পারবো না, কারণ আমার নিজের পায়ে নিজে দাঁড়ানো লাগবে। নিজের পায়ে নিজে দাঁড়ায়, এই লেগে চাকরি করো ভাই। দুইজনে ঝগড়া শুরু হয়ে যায়। স্বামী বেচারা কয় তুমি আমার খেদমত করবা, স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যাও, যাইয়া ফতুয়া জিগাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না আমার পায়ের নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বেশি। ওদিক থেকে কথার কাটাকাটি, দুইজনের ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়া বলে বিবি ঝগড়ার দরকার নাই, চলো আমরা ঘুমাইতে যাই, সকালবেলা অফিস আছে। দুজন যখন ঘুমাইতে গেছে, কিন্তু ম্যাডামের মুখ এখনো চলতেছে, আর বন্ধ হয় না, কারণ মহিলারা যদি একদিন ঝগড়া করে 7 দিন পর্যন্ত জবান চলতে থাকে, এটার বন্ধ হইতে চায় না। আর এক জায়গায় 5 জন থাকলে তো মসজিদের মাইক ফেল, আর কিছু লাগে না। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে দুইজনে যখন ঘুমাইতে যায়, ম্যাডামের জবান চলতেছে, আর একদিকে ফিরে শুয়ে রইছে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি তুমি শুনো, মশার কামড় সইতে পারি না, একটু মশারিরা টানাইয়া দাও। ম্যাডাম ডাক দিয়া কয় মশারি কেন আমি টানাইবো, মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমারই টানা লাগবে। স্বামী কয় না না, তোমার বেতন যদিও 30,000 হয়, আমার বেতন 20,000 হয়, কিন্তু তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয় না তুমি টানাইবা, স্বামী কয় না তুমি টানাইবা। ঝগড়া আরো বাইরে গেল, আর দেখে ঝগড়া যখন বাইরে গেল, এখন চিন্তা করে স্বামী বেচারা এই মুখ তো আর সকালবেলাও বন্ধ হবে না, ঘুমের মধ্যেও ঝগড়া করবে। তা কেমন করে বন্ধ করা যায়, একটা বুদ্ধি খাটাইলো। কয় বিবি তবে শোনো, ঝগড়ার দরকার নাই, একটা কৌশল খাটাইয়া কয় যে আগে কথা কইব হে মশারি টানাইব। দুজন চুপ। ম্যাডাম কয় ঠিক আছে, তোমার বিচার মানলাম, দুজন চুপ হয়ে গেলাম, কোনো কথা নাই। যে আগে কথা কইব হে মশারি টানাইব। দুজন চুপচাপ হয়ে গেছে। মশার সুযোগ পাইয়া ইচ্ছা মতন কামড় শুরু করছে, কামড়াইতেছে। উহা শব্দ দুইটার একটাই করে না, কারণ কথা কইলে তো মশারি টানানো লাগবে। মশায় সুযোগ পাইয়া কামড়ায়। ওদিক থেকে বাহির থেকে চোরার দল সব দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। একটা ছিল চালাক, খুব চালাক, ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, দুইজনে বাম্পার কাম, একদিনও চুরি করতে পারি না, আজকে ভালো করে চুরি করে লই। ঘরের মধ্যে ঢুকছে, মালামাল নেয়, টাকা পয়সা নেয়। স্বামীও দেখে, বিবিও দেখে, কিন্তু ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। দুজন তাকাইয়া তাকাইয়া দেখতেছে কে কার কাছে ছোট হয়। এখন যদি কথা কই ডাক দিই, তাহলে তো মশারি আমারই টানান লাগবে। না না, মালামাল সব নিয়ে যাক, কথা বলা যাবে না। ওদিক থেকে চোরায় মালামাল গুলো গাড়ির মধ্যে বাঁধার পর যখন বের হয়ে যাবে, একটা ছিল ছেঁচড়া চোরা, এই যাওয়ার বেলা দেখি রাঁধছে কি ভালো করে খাইয়া লই। এরা দুইটাই কিরে কাছে, একটাই কথা কইব না, সুন্দর করে দেয়, মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা নতুন দেখা যায় গাড়ির মধ্যে বাইন্দাল। পাতিল দুইটা মনে হয় গত মাসের বেতন পাইয়া কিনছে। কারণ হলো মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। স্বামীর টাকা হইলে আমার একটা চেইন বানাই দাও, নাহলে আংটি বানাই দাও। স্বর্ণের প্রতি তাদের মায়া বেশি, আর একটা হলো টাকার প্রতি মায়া বেশি। কয় স্বামীর ঘরে যখন অভাব দেখা দেয়, ভালোবাসা জানালা দিয়ে পলাইয়া যায়, ওই ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, ভালোবাসা থাকে না। এই জন্য মহিলাদের মধ্যে টাকার প্রতি লোভ বেশি, মায়া বেশি। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান থুইয়াও টাকাওয়ালা আর একজন যুবকের লাগে হিজরত কইরা চইলা যায়, হিজরত করে। স্বামী বাচ্চারা বিদেশ থেকে বন্য মেয়ে কাম করে গেছে, বউ নাই, টাকাও নাই, সব শেষ, হিজরত করে গেছে গা। এরে আল্লাহর গোলাম, তবে আপনাদের এলাকার মহিলারা ভালো আছে, নাহলে সকালবেলা আবার গাইলে কোন হুজুর আছে, খালি আমগো বিরুদ্ধে কয়। তবে চোরার দল তাড়াতাড়ি পাতিল দুইটা গাড়ির মধ্যে বান। পাতিল দুইটা যখন গাড়ির মধ্যে বান্ধা রওনা হয়,
বিবি ডাক দিয়া কয় চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গণ্য নিছো, কিছু বলি নাই তো, আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামীকে কথা কেনে কইছো, আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বরণ বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যাব নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে।